নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে আমি উর্না। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলায় খেলার সেরা বুলেটিন। শুরু করছি ফুটবলের খবর। মোহনবাগান আবার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে, আর ইস্ট বেঙ্গলের দৌড় চলছে সুপার 6-এ ওঠার। আইএসএল এর যাবতীয় খবর তো থাকছেই, সেই সঙ্গে ফুটবলের ভারতীয় ও আন্তর্জাতিক সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। পাঞ্জাব ম্যাচে অ্যালবার্তো রড্রিগেজের খেলার সম্ভাবনা ভালো রকমই। তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, যদিও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে খেলতে পারেন অ্যালবার্তো রড্রিগেজ। টম অলরেডের জায়গায় স্বাভাবিকভাবেই খেলবেন দীপেন্দু বিশ্বাস। কার সমস্যায় নেই আপুইয়াও, তার জায়গায় খেলতে পারেন টাংরি। রবিবার হালকা রিকভারি সেশন করেই অনুশীলন ছুটি দিয়েছেন মলিনা। এই নিয়ে 6টি গোল করে ফেললেন বাগান ডিফেন্ডার শুভাশিস বোস। আইএসএলে আর কোনো ডিফেন্ডার এত গোল করতে পারেননি। শনিবার তো একেবারে জোড়া গোল করলেন। রক্ষণভাগে খেলেও নিয়মিত গোল পাচ্ছেন। কি প্রতিক্রিয়া শুভাশিসের? সচিব দেবাশিস দত্ত তো জানিয়েই গেলেন, এটাই মোহনবাগান। মোহনবাগান ক্লাব এটাই তো, এইভাবেই টিম তৈরি করে। সবাই যদি সব জায়গায় খেলতে পারে, অলরাউন্ডার এবিলিটি থাকে। সবসময় যে স্ট্রাইকার আজকে জেমি যে খেলাটা খেলেছে, যদি কেউ ওয়াচ করে থাকে, প্রত্যেকটা গোলের পেছনে তার ভূমিকা আছে। সে কিন্তু অন্য প্লেয়ারকে জায়গা করে দিয়েছে। আমি বলবো টিম এফর্টে গোল পেয়েছি, কারণ প্রথমত আমরা সেট পিসে গোল করতে পেরেছি, তো তার জন্য হ্যাপি। আর অ্যাজ এ ডিফেন্ডার আমার মেন প্রায়োরিটি ক্লিন শিট রাখা থাকে, তো তারপরও আমি গোল করতে পেরেছি এবং 6খানা গোল করেছি এই সিজনে আপাতত। তো আমি হ্যাপি, আর মেনলি হ্যাপি যে টিম জিততে পেরেছে আমার গোলেতে। আর যেই গোল করুক, টিম জেতা আমাদের। শনিবার ম্যাচের সেরা জেসন কামিংস নিজে গোল করেননি ঠিকই, কিন্তু গোলের রাস্তা করতে বড় ভূমিকা নিয়েছেন। একটু পিছন থেকে অনেকটা গেম মেকারের কাজ করেছেন এই অজি স্ট্রাইকার। জামশেদপুর ম্যাচেও একই ভূমিকা পালন করেছিলেন। কামিংসকে এভাবে ব্যবহার করে সফল হওয়ায় খুশি মোহনবাগান কোচ হোসে মলিনা। তেমনি কামিংস নিজেও বেশ তৃপ্ত। He has played the same position or similar position that he played against Jamshedpur. In Jamshedpur 2 matches or 3 matches ago, with McLaren both, in some moments coming in between the lines to help the team to create actions and to progress. He is doing really well. He has the quality to do it. A slight change of role. Obviously playing with McLaren, he's an out-and-out striker. He's always in the box. I thought I was the fox in the box, but he's even higher than me. So I need to drop a little bit sometimes to get on the ball. And yeah, I've got a good connection with McLaren. Enjoying playing with him. So I'm happy to help the team if it's scoring goals or assisting or just playing well. শনিবার দলের সেরা ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ ছিলেন না। সেই জায়গায় নিজেকে দারুণভাবে মেলে ধরলেন দীপেন্দু বিশ্বাস। এই বঙ্গতনয়কে নিয়ে স্বপ্ন দেখা চলছে। সচিব দেবাশিস দত্ত দীপেন্দুর খেলা দেখে মুগ্ধ। দীপেন্দু এখন টিমের সাথে মানিয়ে নিয়েছে। ও এখন আর বাচ্চা কেউ না, টিমের ডিফেন্সের একটা মূল ভূমিকা পালন করছে। কখনো সাইড ব্যাকে, কখনো স্টপার ব্যাকে, কখনো টমের সাথে, অ্যালবার্টোর সাথে খেলছে। আর আমরা অ্যাজ এ 4জন যে কজনই পেছনে ব্যাক লাইনে খেলি, আমরা অলওয়েজ একটাই মেন্টালিটি নিয়ে নামি যে ক্লিন শিট নিতে হবে প্রথম প্রায়োরিটি। Yeah, defending played really well. Obviously, with Alberto not playing, so no, he keeps getting better with games. So no, it's good to he's getting more vocal as well when he plays. So no, he's improving day by day. আজকে দেখুন, অনেকে বলছে আজকে একটা নতুন টিম নেমেছিল। অ্যাকচুয়ালি দীপেন্দ্রের মতো প্লেয়ার সে অদ্ভুত খেললো। আমি তো দীপেন্দ্রের খেলা দেখে আমি অত্যন্ত মুগ্ধ। 43 পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান। এফসি গোয়ার সঙ্গে 10 পয়েন্টের তফাৎ। লিগের শিল্ড আবার নাগালের মধ্যে। শিল্ডে হাত দিতে চলেছে মোহনবাগান। তবে কোচ, ফুটবলার থেকে কর্তা সবাই মনে করছেন এখনো শিল্ড জয় নিশ্চিত নয়, কাজ এখনো বাকি আছে। It's not an easy match. Punjab is a really tough opponent. You have to be in a really good shape to beat them, and it's a crucial match. Right now, every match is crucial. If you want to win, every match is crucial. Yeah, we're definitely closer. One step closer. We've said it from the start. Take game by game, and we've got to beat the team in front of us. We've got the 3 points, so that it takes us 10 points clear at the top of the table. So we're really happy. We're really proud of this. It's not over yet. We need to keep going.
লিগ স্টিল এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে আমাদের হাতে, তো আমরা ট্রাই করব যে এখনও ম্যাচ বাই ম্যাচ যেতে। নেক্সট ম্যাচ 5 তারিখ পাঞ্জাবের সাথে জেতার জন্য, তো এক্ষুনি কিছু ডিসাইড করা যাবে না, আমাদেরকে ফোকাস থাকতে হবে, যেমনি চলছে ম্যাচ বাই ম্যাচ যেতে হবে এবং নেক্সট ম্যাচও আমাদের কাছে ইম্পর্টেন্ট। এখন আমি সেটা বলবো না, আরো দুটো ম্যাচ যাক তারপরে বলবো। সব ভালোর মধ্যেও যেটা চিন্তার তা হলো পরের পাঞ্জাব ম্যাচে পাওয়া যাবে না টম অলড্রেড ও আপুইয়াকে। আলবার্তো ফিট হয়ে উঠবেন কিনা সংশয় আছে, তাই রক্ষণভাগ নিয়ে ভাবতে হচ্ছে মলিনাকে। তিনি অবশ্য আত্মবিশ্বাসী, যারা আছেন তারাই অভাব মিটিয়ে দেবেন। Yes, it's not that things happen. I understand the players in moments they can react in this way when they are inside the pitch, but it's not an intelligent reaction. And Abuya, he made a mistake receiving that yellow card, but again, that things sometimes happen. The good point is that মোহনবাগানের কাছে রীতিমতো বিধ্বস্ত বিপর্যস্ত মোহামেডান 4 গোল খেলো। মোহনবাগানকে থামানোর সামর্থ্য তাদের ছিল না। গোটা ম্যাচে রীতিমতো নাজেহাল হলো। আর এসব দেখে খারাপই লাগছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তর। আর এ কারণেই তিনি জানিয়ে গেলেন আইএসএল এর সঙ্গে আই লিগের অনেকটাই তফাৎ। এটা না, টিমটার অবস্থা খুবই খারাপ। আমার খারাপ লাগলো আজকে টিমটাকে দেখে, মোহামেডানের মতো এত বড় একটা ক্লাবের এরকম অবস্থা দেখে। এবার আইএসএল কে মানুষকে বুঝতে হবে, আইএসএল এর মান এখন অন্য মাত্রায় পৌঁছে গেছে। এখানে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এলেও আই লিগের সঙ্গে আইএসএল এর কোনো তুলনা হয় না, সন্তোষ ট্রফির সঙ্গে আইএসএল এর কোনো তুলনা হয় না। তো এইগুলো মানুষকে বুঝতে হবে। অনেক অবস্থা থেকে আমার খুবই খারাপ লাগলো, এবং বাংলার দুটো দল যেভাবে ঝুঁকছে তলার দিকে, এটা মানে ফুটবলের জন্য খুব ভালো বিজ্ঞাপন নয়। একের পর এক চোট আঘাতে ইস্টবেঙ্গল এখন যেন মিনি হাসপাতালে পরিণত হয়েছে। চোটের জন্য ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন হিজাজি মাহেরও। শোনা যাচ্ছে এসিএল ইঞ্জুরি হয়েছে তার, খুব শীঘ্রই নাকি অস্ত্রোপচারও হতে চলেছে হিজাজি মাহেরে। তবে কলকাতায় নয়, মুম্বাইয়েই হবে এই ডিফেন্ডারের অস্ত্রোপচার। অন্যদিকে অস্ত্রোপচার হওয়ার পর আপাতত মুম্বাইয়েই রয়েছেন ইস্টবেঙ্গলের আরেক তারকা ফুটবলার মাধি তালাল, সেখানেই রয়েছেন ক্লেটন সিলভাও। তবে তিনি আসন্ন এএফসির ম্যাচেও ফিরতে পারবেন কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। তবে মনে করা হচ্ছে এই মৌসুমে তার ফেরার সম্ভাবনা খুব একটা নেই। শেষ ম্যাচ ড্র করার পরই কার্যত ইস্টবেঙ্গলের সুপার 6-এ পৌঁছানোর আশা প্রায় শেষ হয়ে গিয়েছে। আইএসএলে এবার একটা ভদ্রস্থ জায়গায় শেষ করাই হয়তো অস্কার ব্রুজোর লক্ষ্য। আগামী 8ই ফেব্রুয়ারি ঘরের মাঠে চেন্নাইন এফসি বিরুদ্ধে নামবে লাল হলুদ ব্রিগেড। তবে মাঝে দুদিন ছুটি দিয়েছেন কোচ অস্কার ব্রুজো। রবিবারের পর সোমবারও অনুশীলনের ছুটি ইস্টবেঙ্গলের। একেবারে 4 ফেব্রুয়ারি থেকেই মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড। পরিবর্তন হিসেবে নতুন একজন বিদেশিকে নেবে ইস্টবেঙ্গল, এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। কিন্তু কোন পজিশনের ফুটবলার নেওয়া হবে? কোচ অস্কার প্রথমে চেয়েছিলেন অ্যাটাকিং জোনের ফুটবলারকে নিতে। আইএসএলে আর বড় কোনো আশা নেই, সামনে লক্ষ্য এএফসি চ্যালেঞ্জ লিগ। তাই আলোচনায় ঠিক হয় তখন দিয়ামান্তাকস যদি নিজের ছন্দে থাকেন এবং ক্রেসপো চোট সারিয়ে ফিরলে আর অ্যাটাকিং জোনের ফুটবলার খুব একটা দরকার হবে না, বরং বেশি দরকার হবে একজন ডিফেন্ডার। তাই অস্কার চাইছেন একজন ডিফেন্ডারকে নিতে। তবে ক্লাবের শীর্ষকর্তা এখন কলকাতার বাইরে, তিনি ফিরলে কোচের সঙ্গে আলোচনা করেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক, আশা করা হচ্ছে বুধবারের মধ্যেই সেটা চূড়ান্ত হয়ে যাবে। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে চমকের আর এক নাম বনমাউথ। পয়েন্ট তালিকা 3-এ থাকা নটিংহাম ফরেস্টের বিপক্ষে আগের ম্যাচে 5 গোল দিয়েছিল তারা। লিগে এর আগে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডকেও হারিয়েছিল তারা। এমন প্রতিপক্ষের বিরুদ্ধে শনিবার রাতে লিভারপুলের পরীক্ষাটা কঠিনই ছিল। ম্যাচ জুড়ে বিভিন্ন সময় অবশ্য চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছিল লিভারপুলকে, যদিও শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জ ঠিকই উতরে গেছে আর্নে স্লটের দল। মোহাম্মদ সালাহ জোড়া গোলে এদিন বনমাউথকে 2-0 গোলে হারিয়েছে তারা। এই ম্যাচে জোড়া গোল করে নতুন মাইল ফলক ছুঁয়েছেন সালাহ। ইউরোপের সব দল মিলিয়ে তার গোল সংখ্যা 301 এবং লিভারপুলের জার্সিতে সংখ্যাটা 236। লা লিগার ম্যাচে স্প্যানিয়লের কাছে 1-0 গোলে হারল রিয়াল মাদ্রিদ। স্প্যানিয়লের হয়ে ম্যাচের 85 মিনিটে একমাত্র গোলটি করেন কার্লোস রোমেরো। যদিও এমন হারের পর রেফারিকেই দোষেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, কেননা ম্যাচের 61 মিনিটে কিলিয়ান এমবাপে প্রতি আক্রমণে উঠলে তাকে বাজেভাবে ট্যাকেল করেন রোমেরো। সে কারণে তাকে লাল কার্ড দেখানো উচিত ছিল, কিন্তু রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এই হারের পরও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে রিয়াল। তবে দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান কমে এসেছে মাত্র 1 পয়েন্টে। অবশেষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্তিত ফুটবলারকে দলে নিল আল নাসের। মাত্র 21 বছর বয়সী কলম্বিয়ান স্ট্রাইকার জন ডুরান।
এর আগে অ্যাস্টন ভিলার হয়ে নিজের সেরা পারফরমেন্সে নিয়মিত নিজেকে প্রমাণ করছিলেন ডুরান। তার সামনে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে যাওয়ারও সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত 7,10,00,000 পাউন্ডের বিনিময়ে আল নাসেরে যোগ দিলেন তিনি। এবার থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেই খেলতে দেখা যাবে তাকে। সম্প্রতি সৌদি আরবের ক্লাবগুলি যেভাবে টাকা ছড়িয়ে ফুটবলার কেনার মরিয়া চেষ্টা চালাচ্ছে, তাতে ঘুম উড়েছে ইউরোপীয় ক্লাবগুলির। পেপ গুয়ার্দিওলা থেকে কার্লো আনচেলত্তি সৌদি আরবের এমন আগ্রাসী দলবদল নিয়ে বারবার নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন, কিন্তু তারপরও কোনোভাবেই ফুটবলারদের আটকানো যাচ্ছিল না। তবে এবার বার্সেলোনার হাত ধরেই ইউরোপের দলগুলো বোধহয় তাদের খেলোয়াড়দের সৌদি যাওয়া ঠেকানোর নতুন দিশা পেল। স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রির সঙ্গে নতুন চুক্তি করেছে বার্সেলোনা, আর সেখানেই যোগ করা হয়েছে একটি নতুন শর্ত, যার নাম দেওয়া হয়েছে অ্যান্টি সৌদি ক্লজ। ফলে নিজেদের সেরা খেলোয়াড়দের সুরক্ষিত রাখতে বার্সার এই অভিনব কৌশলী যে আগামী দিনে ইউরোপীয় ফুটবলের হাতিয়ার হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার কাছে বর্ডার গাভাস্কার ট্রফি খুইয়ে এলো ভারত, আর সামনেই আসছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। ভারতীয় দলের সমস্ত খবরের পাশাপাশি ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। স্ট্রাইক রেট 250, 54 বলে 135 রান। রবিবাসরীয় সন্ধ্যায় এমন দুর্ধর্ষ ইনিংসের সাক্ষী থাকলো ওয়াংখেড়ে। ভারতীয় হিসাবে টি-20 ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করলেন অভিষেক শর্মা। এর আগে অভিষেকের সবচেয়ে কাছের বন্ধু শুভমান গিল 126 রানের ইনিংস খেলেছিলেন, সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি। পাশাপাশি টি-20 ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি 6 মারার রেকর্ডও গড়লেন তিনি, একাই হাঁকালেন 13টি ছক্কা। গঙ্গাধী তৃষা দুরন্ত পারফরমেন্সে ভর করে মহিলাদের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয় ভারতের। ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারালো ভারতীয় দল। এই নিয়ে পরপর দুবার অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতল ভারতীয় মহিলা দল। আর এই সাফল্যের পিছনেই ভারতের অন্যতম নেপথ্য কারিগর গঙ্গাধী তৃষা। বল হাতে একাই তুলে নিয়েছেন 3 উইকেট। দক্ষিণ আফ্রিকা শেষ হয় এদিন 82 রানে। জবাবে ব্যাট করতে নেমে সেখানেও তৃষার ব্যাটে রানের ঝড়। 44 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি, আর তাতেই সাফল্য ভারতের। পাকিস্তান ক্রিকেটে এক অভাবনীয় ঘটনা। এই প্রথমবার পাক ক্রিকেটের অপারেশন ম্যানেজার হলেন কোনো মহিলা। পাকিস্তান ক্রিকেট দলের টিম অপারেশন ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন হিনা মুনাওয়ার। আসন্ন ত্রিদেশীয় সিরিজ দিয়েই নিজের কাজ শুরু করবেন তিনি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দায়িত্ব সামলাবেন হিনা। এর আগে পাকিস্তানের সোয়াট বাহিনীতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে হিনার। রঞ্জি ট্রফিতে বিরাট কোহলিকে আউট করে আলোড়ন তৈরি করেছিলেন হিমাংশু সাংওয়ান। তার আলোচনায় ছিল সকলের মুখে। হিমাংশু সাংওয়ানের ইনসুইংয়ের সামনেই ক্লিন বোল্ড হয়েছিলেন বিরাট কোহলি। ম্যাচ শেষে সেই পেসারেরই আবদার মেটালেন বিরাট। যে বলে বিরাটকে আউট করেছিলেন হিমাংশু, সেই বলেই নিজের অটোগ্রাফ দিলেন ভারতীয় দলের কিংবদন্তি ক্রিকেটার। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বিরাটের এমন আচরণকে সকলেই কুর্নিশ জানাচ্ছেন। অস্ট্রেলিয়া থেকে ফেরার পরই সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিল বোর্ড। ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে তাদের। ইতিমধ্যেই সকলেই নেমেছিলেন রঞ্জি ট্রফিতে। বোর্ডের এই সিদ্ধান্তকে সমর্থন করছেন মোহাম্মদ সিরাজ। তার মতে ওয়ার্কলোড খানিকটা বাড়লেও এই সিদ্ধান্তে ঘরোয়া ক্রিকেটে অনেকটাই সাহায্য করবে। বিশেষ করে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তরুণ ক্রিকেটাররা ড্রেসিং রুম শেয়ার করলে তাদেরই আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করছেন মোহাম্মদ সিরাজ। দীর্ঘদিন পর হায়দ্রাবাদের হয়ে মাঠে নেমে আপ্লুত তিনিও। ক্রিকেট ফুটবল ছাড়াও রয়েছে অন্যান্য খেলার যাবতীয় সব খবর। আর দাবা, হকি, ব্যাডমিন্টন থেকে শুরু করে সমস্ত খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইন প্লে। শুরু হয়ে গেল আইএনবিএল। রবিবার থেকেই 6 দল নিয়ে শুরু হলো এবারের আইএনবিএল প্রতিযোগিতা। বাস্কেটবলের এই প্রতিযোগিতা ঘিরে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। দিল্লি ড্রিবলার্স বনাম মুম্বাই টাইটান্স ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল আইএনবিএল। আগামী 1 মার্চ ফাইনাল। শেষ হাসি কোন দলের মুখে ফোটে সেটাই দেখার। উত্তরাখণ্ডে চলতি জাতীয় গেমসে বাংলাকে প্রথম সোনা এনে দিয়েছেন সৌবৃতি মণ্ডল। সাঁতারে 200 মিটার ব্যাকস্ট্রোকের পর এবার 100 মিটার ব্যাকস্ট্রোকেও বাজিমাত শালকিয়ার সোনার মেদ। আবারও সোনা জয় বাংলার। এই নিয়ে তৃতীয়বার জাতীয় গেমসে অংশ নিলেন সৌবৃতি। প্রথমবার জিতেছিলেন 1টি রূপো ও 2টি ব্রোঞ্জ। 2023 সালে গোয়ায় জেতেন 2টি রূপো ও 2টি ব্রোঞ্জ। এবার এখনও পর্যন্ত 2টি সোনা এলো সৌবৃতির ঝুলিতে। বাকি রয়েছে 50 মিটার ব্যাকস্ট্রোক ইভেন্ট। তাতেও সোনার লক্ষ্যেই নামবেন বাংলার এই মেয়ে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু এবার স্বস্তির খবর নোভাক ভক্তদের জন্য। অবশেষে স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছেন সার্বিয়ান তারকা। তা দেখার পর চিকিৎসকরা জানিয়েছেন খুব বেশি দিন তাকে কোর্টের বাইরে থাকতে হবে না, শীঘ্রই তিনি কোর্টে ফিরতে পারবেন। সেক্ষেত্রে মনে করা হচ্ছে আগামী 17 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দোহা এটিপি 500 টুর্নামেন্টে প্রত্যাবর্তন করতে পারেন নোভাক জোকোভিচ। খেলার মাঠ থেকে বিভিন্ন সময় উঠে আসে বিভিন্ন রকমের মন্তব্য, আর সেই সমস্ত মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের সেগমেন্ট থ্রো ইন।
বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি আরও চ্যালেঞ্জের। এখানে প্রতিটি ম্যাচই নকআউট, ভুল করলে ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই। আশা করি আমরা শুরুটা ভালো করতে পারবো। ট্রফি জিততে হলে 5টি ম্যাচই জিততে হবে। আমার কাছে শুধু নয়, টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে বিরাট রোহিতের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও অস্ট্রেলিয়া সবচেয়ে সেরা ফর্মে রয়েছে, ফলে অন্য দলগুলোর এই দুই দলকে চ্যালেঞ্জ জানাতে হলে আর একটু বেশি শক্তিশালী হতে হবে। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া টুর্নামেন্টের ফাইনালিস্টের কথা ভাবা যায় না। দুটো দেশের ক্রিকেট টিমে কত প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছে। যদি সাম্প্রতিককালে বড় আইসিসি ইভেন্টগুলো দেখা হয়, সেখানে কোনো না কোনোভাবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া রয়েছে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।